হাই, আই মৌসুমি ফ্রম অস্ট্রিভিয়েনা। কেমন আছেন আপনারা সবাই? আমি তো অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি জাস্ট ঝটপট কীভাবে দুরুম বানাই। খাবারটার নাম হচ্ছে দুরুম, এখানে বলে এটাকে দুরুম অ্যাকচুয়ালি। তো খুবই সিম্পল ওয়ে জাস্ট কোনোরকমভাবে বানিয়েছি ঘরে থাকা জিনিসপত্র দিয়ে। আর রাত বেজেছিল প্রায় 1টা মতো। হঠাৎ করে আমার এটা খেতে খুব ক্রেভিংস হচ্ছিল। ভাবলাম যে বাসায় যা আছে সেটাই দিয়েই বানিয়ে ফেলি। আমি সবজিগুলো কাটতে কাটতে ফ্রিজ থেকে একটা চিকেনের ব্রেস্ট পিস নামিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে। তারপরে দেন সব কিছু কোটাকাটা শেষে আমি মাংসটা একটু তেলের মধ্যে লবণ, হলুদ আর হচ্ছে একটু ম্যাগি মশলা আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো দিয়ে একটু ভেজে নিলাম। একটু সাথে রসুন কুচিও দিয়েছি, তবে বাটা না দেওয়াটাই বেটার। এখানে রসুনটা স্কিপ করাও যেতে পারতো, আমার ভালো লাগে রসুনের ফ্লেভারটা। তো যাই হোক, তারপর আমি নামিয়ে নিলাম। আমার হাজব্যান্ড এসে বলতেছে, এত রাতে তুমি কী করতেছো? আমি বলতেছি, তুমি যাও, পরে দিতে বাবা। দেন আমি 1 কাপ আটার মধ্যে ঠান্ডা জল আর হচ্ছে একটু লবণ দিয়ে মেখে নিলাম। এটা জাস্ট একটা রুটির যে খামির বানায় না, সেমভাবেই। আর এখানে গরম জল আমি ইউজ করতেছি না, আমি চাইতেছি যে রুটিটা একটু শক্ত টাইপের হোক, যাতে এটা মানে রুটির মধ্যে অনেক কিছু দেওয়া হবে, তো যাতে সফট থাকলে ছিঁড়ে না যায় আর কি। তো যাই হোক, আমি এই 1 কাপ রুটিকে আমি 4টা বানিয়েছি। তো এটা আমি সুন্দরভাবে একটুখানি আটা দিয়ে সুন্দর করে গোল করে বেলে নিব। আর এটা যত বড় হবে রুটি তত ভালো হবে, কারণ অনেক কিছু দেওয়া যাবে। আমি খুব একটা বড়ও না, আবার একেবারে ছোটও না, মিডিয়াম করেছি। তবে যতটুকু আমার মনে হয় যে আমি যেই পাত্রে এটা সেঁকবো ওইটার অনুযায়ী এর থেকে বড় হলে হয়তো বা আমার রুটিটা ভাজতে প্রবলেম হইতো। যাই হোক, আমি প্রত্যেকটা রুটি এভাবে আগে ভেজে নিব। আর এটা খুবই চাপ দিয়ে ভাজলে খুব ভালো হবে, সাইডগুলো খুব সুন্দরভাবে হবে। একটু ব্রাউনিশ কালার হলে পরে আমি জাস্ট নামিয়ে ফেলবো রুটিগুলো। দেন আমি একটা ফয়েল পেপারের উপরে রুটিটা বিছিয়ে তার উপরে শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর একটু লেটুস পাতা আর একটু বিট লবণ, সাথে দিয়ে দিলাম এই কষানো মাংস। আর উপরে টমেটো কেচাপ, একটু মেয়োনিজ আর হচ্ছে গিয়ে দিব চিলি সস। তো খুবই সিম্পলভাবে, আবার উপর দিয়ে আর একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচামরিচ কুচি একটু দিব। দেন হচ্ছে কি এটা সুন্দরভাবে মানে মুড়িয়ে নিলেই হয়ে যাবে। এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা হচ্ছে গিয়ে র্যাপ করতে পারেন, যে যেভাবে খায়, এরকম নির্দিষ্ট কোনো র্যাপিংয়ের সিস্টেম নেই যে এভাবে করতে হবে। তবে আমি 2-3 মানে 2-3 রকমভাবে এটাকে র্যাপ করেছি। আমার যেটা মনে হয়েছে যে খুবই ইজি খেতে, আমি সেটাই খেয়েছিলাম। তো যাই হোক, আমার এই রেসিপিটা কিন্তু খুব মজা হয়েছিল। সত্যি কথা বলতে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন যে কতটা ইয়াম্মি হয়। তাহলে আজকের মতো এখানেই টাটা। তো আমি এটা এনজয় করি, আপনারা বানিয়ে এনজয় করুন।